প্রায় ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের কাজ শেষ হয় ৩ বছর আগে। ২০২৩ সালের ১৫ই ফেব্রুয়ারি পরীক্ষামূলকভাবে চালু হওয়া এই আধুনিক স্থাপনাটি নির্মাণ শৈলীর জন্য দেশজুড়ে প্রশংসা কুড়িয়েছিল, কিন্তু তদারকির অভাবে অল্প সময়ে টার্মিনালটির অবস্থা বেহাল হয়ে পড়েছে। যাত্রীদের জন্য রাখা অনেক চেয়ার ভেঙে গেছে, কিছু চুরি হয়েছে, নষ্ট হয়ে গেছে লাইট ও সিলিং ফ্যান, অস্বাস্থ্যকর বাথরুম আর জায়গা জায়গা খসে পড়েছে দেয়ালের পলেস্তারা। প্রবেশপথের কিছু কাচের দরজা জানালাও নেই। সারাদিন প্রায় ফাঁকাই পড়ে থাকে টার্মিনাল ভবন। ব্যবস্থাপনা, পুলিশ কিংবা পর্যটন কার্যালয়ের কার্যক্রমও চোখে পড়ে না। এমন দৃশ্য দেখে হতাশ যাত্রীরা। এগুলা পেন্টেন নষ্ট বা এই যে ময়লা টয়লা এগুলা মনে হইল তারা সিটি কর্পোরেশন আমি জানি না আপনার এটা থেকে কার দায়িত্ব। আপনার পরিবেশ তো অনেক কি বলবো আগের মতন নাই। এই সমস্ত জিনিস এইভাবে পড়ে থাকছে, একবারে সিটি কর্পোরেশন থেকে মাফ নেওয়া হয়েছে, এখনো কোনো লাগানি বা কোনো করা হয়েছে না। যাত্রী সেবা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পাশাপাশি নতুন করে টার্মিনাল ইজারা দেওয়ার প্রক্রিয়াও চলছে জানায় সিটি কর্পোরেশন। প্রক্রিয়া চলছে, অলরেডি আমরা 2বার এই টেন্ডার আহ্বান করেছি, অনেকে পার্টিসিপেট করেছে। আশা রাখি জুন 30 তারিখের মধ্যে আমরা এটা ১১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালটি যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে অল্প সময়ে পৌঁছেছে বেহাল দশায়। এখন দ্রুত কার্যকর উদ্যোগই পারে এই আধুনিক টার্মিনালকে ফিরিয়ে দিতে তার হারানো প্রাণ। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।